খাবার খেলো না গ্যাস ট্রিগার মিশালো না নিজেরা করলো, এটা আসলে তদন্ত করবে পুলিশ। এরা আমরা তো এটা 28/6/2025 বিকাল 4টা 31 মিনিটে দুইটা ভদ্রলোক আসলো। একজনের বয়স 60 প্লাস, একজন 45 প্লাস। এসে আমাকে বলছে যে ভাই রুম আছে নাকি? আমি বললাম জি রুম আছে, আপনারা থাকবেন কয়জন? তো ওই যে 45 প্লাস নাম, উনি বলতেছে যে আমি, আমার ওয়াইফ আর আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে 15-16 বছর বয়স। আমি বললাম যে আছে, আপনারা নন এসি না এসি? বলছে এসি। তাদের আমরা 103 ও 105 রুম দেখালাম। দেখানোর পর তারা 103 পছন্দ করলো, 103 এন্ট্রি করলো। এবার ওনার কাছে বললাম যে আপনার এনআইডি কার্ডটা প্লিজ। বলতেছে আমার তো বিদেশে থাকে, আমার এনআইডি কার্ড নেই, আমার চাচার আছে, আমার চাচার কার্ডটা কি হবে? আমি বললাম আচ্ছা দেন, আপনার চাচারটা দিলে হবে। তো ওনার চাচারটা দিয়ে এন্ট্রি করে 4টা 31-এ এনারা আমাদের এখানে এন্ট্রি হলো। তার 15 মিনিট পর ওনারা রুমে চেক ইন হলো। রুমে যাওয়ার সময় ওনার চাচা আর হচ্ছে মনির আর নাসরিন আর হচ্ছে ওনার ছেলে নাই, এই চারজন রুমে গেল। কিছুক্ষণ পর ওনার ওই চাচা রফিক উনি হচ্ছে বের হয়ে আসলো। বের হয়ে তার কিছুক্ষণ পরে বাইরে থেকে প্যাকেটে দেখলাম খাবার নিয়ে গেল। খাবার কিনে নিয়ে যাওয়া, তারপর কখন বের হয়েছে এটা আমরা আসলে জানি না। আর আমার ডিউটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত আর কোনো খোঁজ খবর পায় নাই, কোনো রকম আসলে তাদের রুম থেকে কোনো ইনফর্ম আসে না, কিংবা ওই ওনার চাচাও আমাদের কিছু বলে না। এবার আমি আরেকজন ডিউটিতে ছিল, সেও আসলে জানে না, কোনো তাকে কোনো ইনফর্ম করে নাই সারা রাতে কিংবা সকালেও বলি নাই। এবার পরের 29/6/2025-এ সকাল 11:30টার দিকে কেয়ারটেকারের মেয়ে রুম থেকে আমাদের ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাদের এই ছেলেটা উঠছে না, একটু আসেন তো। আমার কর্তৃপক্ষক নিয়ে আমি হচ্ছে রুমে গেলাম। রুমে যাই ছেলেটাকে আমরা হাত লাতে দেখলাম, এসি রুম ছিল। তারপরে ছেলেটা দেখলাম অচেতন অবস্থায় আপনার হচ্ছে শুয়ে আছে। তারপর ওই মহিলা কাকে যেন ফোন করলো, ওই ছেলে আসলে, এই ছেলে আর আমি ধরে আবদিনে মেডিকেলে নিয়ে গেলাম। নেওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে গেল। পরবর্তীতে শুনলাম এই ছেলেটা মারা গেছে। এবার আমরা আসি, তখন সিসি ক্যামেরা ব্যাক করলাম, চেক করলাম। সিসি ক্যামেরা চেক করে দেখলাম 9টা 34 মিনিটে ওই চাচা, ওই মনিরের ওয়াইফ, তিনি রুম থেকে বের করে রিক্সায় উঠায় হাসপাতালে নিয়ে গেল। তার 2 ঘন্টা পর আবার উনি আর একটা ছেলে আর উনার মেয়ে 3জন রুমে ঢুকলো। পরবর্তীতে ওই ছেলে আর হচ্ছে রফিক, ওই চাচা মিলে ওই মনিরকে আবার হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আর তারা আসে না। তারপরে আমরা পরবর্তীতে জানতে পারি 3জনে মারা গেছে। পরে পুলিশ আসলো, সিআইডি আসলো, র্যাব আসলো, ডিবি আসলো, পিবিআই আসলো, সবাইকে আমাদের সিসিটিভির ফুটেজ গুলো দিয়ে তদন্ত করতে। খাবারের মধ্যে কোনো প্রবলেম ছিল না। এটা আমার কথা কেন, পুলিশের কথা, পুলিশের কাছে ওরা না স্বীকার, এটা আমি বলবো না। আর আমার খাবার প্রবলেম হলে তো 3 জনের হবে না, 300 জনের হবে, 30 জনের হবে, কেউ তো কোনো কমপ্লেন নিয়ে আসে নাই।